আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, মানে সেই বিশ্বকর্মা পুজোর ভিডিও। তো এখন অবধি পোস্ট করা হয়নি আমার, তো আজকে ভাবলাম যে না, আজকে তোমার সঙ্গে এটা শেয়ারই করি। তো চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করছি। হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার অফিস বন্ধ, তো ভাবলাম সারাদিন আজকে শুধু রেস্ট করব, আজকে কোনো কাজ করব না। তারপর এই ভাবতে ভাবতে আমি ফ্রিজটা খুললাম, তারপর ফ্রিজ থেকে জল বার করতে গেলাম আর দেখলাম ফ্রিজের অবস্থাটা খুব খারাপ হয়েছে। তো সেই ভেবে আবার ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করলাম। দেখো অলরেডি অর্ধেক ফ্রিজ থেকে আমি জিনিস বার করে নিয়েছি। তো এরপর মনে হলো যে আজকে যেহেতু বাড়িতে আছি, একটা ভিডিও করাই যাক। তো সেই ভাবনা করেই কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ ফ্রিজটা কিন্তু মোটামুটি আমি সবটা ক্লিন করে নিয়েছি, জিনিসপত্র সবগুলো বের করে নিয়েছি। আর সকাল থেকে কিন্তু কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি। দেখতেই পাচ্ছ এখানে 2টা কাপ পড়েছিল, তো আমরা মা আর মেয়ে 2 কাপ চা খেয়েছি। আর মা না আজকে বিপত্তারিণী পুজো দেবে, তো তার জন্য মা বলছে যে তাদের স্নান করে আয়। তো আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, আমি ঝটপট করে এটা পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। তারপর আমি স্নান করে এসেই দেখি মা এখানে পুজো রেডি করে নিয়েছে। তো মা এখানে পুজো রেডি করেছে, আর বোনও আজকে বাড়িতে নেই, টিউশনে গেছে। তো মা আমায় সকালে বলেছে যে পুজোটা দিয়ে নেই, কিন্তু আমি বললাম যে না, আজকে পুজো দিতে পারবো না, আমি আজকে শুধু রেস্ট করবো, যা কাজ করবে সব তুমি করবে। তো মা বললো ঠিক আছে, শুধু বসে থাক। কিন্তু আমি তো আর বসে থাকার মেয়ে না। তো মার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন রান্না করে এসেছি ডিম ভাজি করবো বলে। ভাত খাবো, কারণ কি প্রচণ্ড খিদে লাগিয়েছে। সকাল থেকে আমরা কিছুই খাইনি, শুধু চা আর বিস্কিট খেয়েছি। তো এখন আমি ভাবছি যে ডিম ভাজি করে ভাত খাবো। তো তার জন্য আমি চলে এসেছি ডিম ভাজি করার জন্য। আর ডিম ভাজি করে ভাতটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার বিকেলে ঘুরতেও যাবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্ট করেছিলাম। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি হয়ে গেছি রেডি। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে গরম পড়েছে আজকে, ভাবাই যায় না। তো দেখো আমি কিন্তু চলে এসেছি পুজো বাড়িতে। আজকে আমাদের পুজো নিমন্ত্রণ ছিল, মা ওদেরও ছিল, কিন্তু মা ওরা আসবে না। তো এখানে দেখো পুচকুটা, আমি যখনই আসি পুচকুটা না ঘুমিয়ে থেকে, এই নিয়ে পুচকুটাকে আজকে 2বার দেখলাম। তো ফার্স্ট টাইমে যখন ওর বর্ত ছিল তখন আমি ওকে দেখতে পেলাম, আর আজকে দেখলাম। দেখো ঘুম থেকে খালি উঠেছে। তো আমি ভাবলাম যে ওর একটা ক্লিপ নিয়ে নিই, কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমরা বসে একটু গল্প করছি সবাই মিলে, আর পুচকুটাকে দেখছিলাম। তো তারপর সবাই বলছে যে প্রসাদটা খেয়ে নে। তো এখন আমরা চলে যাবো প্রসাদ খেতে, কারণ প্রায় 9:30 বেজে গেছে। তো চলে আসলাম কিন্তু আমরা প্রসাদ খেতে। আর বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি, কার বাড়িতে এসেছি। তো আমরা এখন 2জন বসে গেছি প্রসাদ খেতে, বাকি ওরা সবাই বাইরে বসেছে। তো আমরা এখনও প্রসাদ খাচ্ছি। তো খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খেয়ে আমরা চলে যাচ্ছিলাম, তো তখন দাদাভাই দেখো আমাদেরকে ধরে রেখেছে, আমাদেরকে যেতেই দেবে না, না নেচে নাকি যেতেই পারবো না। তো আমি বলছি যে আমার মাথা ব্যথা করছে এই স্পিকারটা থেকে, কিন্তু আমি বলছে না, নেচেই যেতে হবে, না নাচতে যেতেই পারবো না। কিন্তু আমার তো খুব লজ্জা লাগছে, কীভাবে নাচবো। দেখো দাদাভাই কী করছে। তো যদিও সাউন্ডটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, গানটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে কপিরাইট পড়ে যাবে, তাই আমি সেটা শেয়ার করিনি। তো তোমরা এইভাবেই দেখো, জানি তোমাদেরকে ভালো লাগবে না এটা দেখতে, কিন্তু কিছু করার নেই, আমি তো কপিরাইটের জন্য দিতে পারবো না। তো দেখো তোমরা আমরা কীভাবে এনজয় করছি। ভিডিওটা ছিল কিন্তু অনেকদিন আগের ভিডিও, বিশ্বকর্মা পুজোর ভিডিও। আমার না অনেকটা লেট হয়ে গেল এটা পোস্ট করতে করতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সত্যি কথা বলতে কি অনেকটা বিজি ছিলাম, কারণ পুজো তো চলে এসেছে, আর মাত্র কয়েকদিন বাকি, 4 থেকে 5 দিন বাকি পুজো চলে এসেছে। তো এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর তোমাদেরকে শপিং হয়ে গেছে, আমার এখন অবধি কিচ্ছু শপিং হয়নি। সত্যি কথা বলতে কি আমি কয়েকটা অনলাইনে অর্ডার করেছি, এগুলো এখনও এসে পৌঁছয়নি, বাস এতটুকুই আসা আমার। তো সব কিছু মিলে একটু ব্যস্ত ছিলাম। তো তোমাদের কার শপিং কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অন্যবারের তুলনায় এবারের পুজোর আনন্দটা না একটু অন্যরকম, অন্যবার যেরকম একটা মনে আনন্দ থাকে, মনে একটা উৎসাহ থাকে, সেই তুলনায় এবারে অনেকটা কমে গেছে। জানি না কেন, তোমাদের সাথে কি এরকম হচ্ছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এসেছিলাম ঠাকুর দেখতে, আর এখন খেতে লেগে গেছি।
তো অনেকক্ষণ আগে বনপ্রসাদ খেয়েছিল, তাই ওর না খিদে পেয়ে গেছে। আর আমরা তো একটু আগে খেয়েছি, তাই আমার আর খিদে ছিল না। তবু ও বলছে যে তুই না খেলে আমি খাবো না। তো তাই বললাম যে ঠিক আছে তুই একটা নে, আমি তোর থেকেই খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই।